হাত দিয়ে এত সুন্দর আনারস পিঠে ডিজাইন বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই পিঠেগুলো এতটাই নরম হয় কি বলবো, বানানো কিন্তু খুব সোজা। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড বম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রতিবারের মতো আজও চলে এলাম সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর আজও রেখেছি বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজকে বন্ধুরা একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ বানাবো বন্ধুরা আনারস পিঠে। তো আনারসের বন্ধুরা বাইরের রংটাই কমলা কমলা রঙের হয়, তো সেই রংটা আনার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি কিছু গাজর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজ তো প্রথম থেকে মিলিও আমার সাথে এসেছে আনারস পিঠে খাবে বলে। আনারস পিঠে খাবে? কটা খাবে? সবগুলোই খেয়ে নেবে, যা বানাবো আজকে মিলি সব খেয়ে নেবে। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই আনারস পিঠে। প্রথমে আমি গাজরটাকে খুব ভালো করে ধুয়ে নেব। গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর হাইব্রিড গাজরের থেকে দেশি গাজরের রং একটু বেশি টকটক করে, দেখছেন তো কত সময় টকটক করছে এই দেখুন। তো এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে গাজরের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর রংটা দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে, একদম টকটক করছে দেখুন। এদিকে আমি আনারস পিঠে বানানোর জন্য পুরটাও রেডি করে নেব। সেজন্য এখানে বন্ধুরা দেখুন কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এবার আমি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু যে যতটা মিষ্টি পছন্দ করেন পরিমাপ অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু থেতো করে নিয়েছি। এলাচটা দিলে কিন্তু পুরের স্বাদটা বাড়বে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন। নারকেলের সাথে চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আনারস পিঠে বানানোর জন্য পুরটা কিন্তু আমার একদম রেডি। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। পিঠে বানানোর জন্য ডোটা এবার রেডি করে নেব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘরের গাওয়া ঘি। ঘিটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা গাজর। গাজরটাকে কিন্তু ঘিয়ের সাথে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটাকে এইভাবে আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটি মেপে দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই দেখুন বন্ধুরা, জলটা কিন্তু এদিকে ফুটতে শুরু করেছে। এই দেখুন জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখনই আমি যে বাটি মেপে 1.5 বাটি জল দিয়েছিলাম, তো সেই একই বাটিতে আমি 1 বাটি নিয়েছি আতপ চালের গুঁড়ো। এইভাবে দিয়ে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে এটা দেখুন বন্ধুরা কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা ডোয়ের আকার ধারণ করছে। এই দেখুন, তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ডোটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি ডোটাকে একটা কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। ওদিকে ডোটা একটু ঠান্ডা হতে থাক, এদিকে আমি আরেকটা ডো রেডি করে নেব। আনারসের পাতাগুলো বানানোর জন্য এখানে আমি আরেকটা ডো রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পালং শাককে বেটে খুব ভালো করে রসটাকে ছেঁকে নিয়েছি। অল্প অল্প দিয়ে এটাকে আমি মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো আমি ফুড কালার ছাড়াই আপনাদের আজকে আনারস পিঠেটা বানিয়ে দেখাবো। এই দেখুন বন্ধুরা, পালং শাকের রসটা মিশিয়ে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। আর কত সুন্দর কালারটা দেখুন। এবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে খুব ভালো করে মেখে নেব। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি।
এবার আমি আনারস পিঠেগুলো বানিয়ে নেব। তো এখান থেকে আমি ছোট্ট করে একটু কেটে নিচ্ছি। তো আমি এইভাবে করে লেচিটা কেটে নিয়েছি, আপনারা কিন্তু ছোট বড় করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে কিন্তু এইভাবে করে একটু গোল করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি বাটির মতো একটা শেপ দিয়ে দেব, পুরটা যাতে ভরতে পারি সেজন্য। পুর ভরার জন্য আমি এইভাবে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু একটু মোটা রাখতে হবে, খুব পাতলা করলে হবে না। এবার আমি পুরটা ভরে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এইভাবে করে একটু সমান করে নিচ্ছি। এবার আমি এইভাবে করে মুড়ে নেব। এই দেখুন, যেভাবে আমরা পুর পিঠা মুড়ি সেই একইভাবে কিন্তু এটাকে মুড়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এটাকে বন্ধ করে নিতে হবে, যাতে মানে পুরটা না বেরিয়ে যায়। এই দেখুন, এইভাবে করে কিন্তু খুব ভালো করে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এবার কিন্তু আমি এইভাবে করে আবার একটু গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, আবারও গোল করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। আনারস কিন্তু একটু লম্বা টাইপের হয়, তাই এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন, এই দেখুন, এইভাবে করে হাত দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরির পেছন দিয়ে কিন্তু আনারসের ডিজাইনটা করে নেব। এইভাবে কোনাকুনি, দেখুন বন্ধুরা, কোনাকুনি আমি ছুরির পেছন দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু একই সমান করে দাগগুলো করে নিতে হবে। তো এইভাবে কোনাকুনি দাগ করে নিয়েছি। এবার আমি উল্টো দিকে কিন্তু একইভাবে কোনাকুনি করে দাগগুলো করে নেব। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি দাগগুলো করে নিয়েছি। আর এই আনারসের গায়ে কিন্তু বন্ধুরা কাঁটা কাঁটা থাকে, সেজন্য যে কাঁচি নিয়েছি। এইভাবে করে দেখুন, এই দেখুন, এইভাবে করে কিন্তু কাঁটা কাঁটা তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু কাঁচি দিয়ে মানে কাঁটা কাঁটা দাগগুলো করে নিয়েছি। আনারসটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি। এবার আমি পালং শাকের রস মিশিয়ে যে ডোটা রেডি রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে আরেকবার এইভাবে করে একটু মেখে নেব। দিয়ে এখান থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি পাতাগুলো বানিয়ে নেব। এবার আমি এগুলোকে এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু একটু লম্বা করে নিয়েছি। এবার কিন্তু হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এই আনারস পিঠেগুলো বানানো কিন্তু খুব সোজা, একটু মন দিয়ে দেখলে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। এবার আমি এগুলোকে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে করে এইভাবে করে সাজিয়ে নিয়েছি। এবার এই মাঝখানটাকে এইভাবে করে একটু চেপে নেব, দিয়ে এইভাবে করে কিন্তু গোল করে নেব। এই দেখুন, এই যে এইভাবে করে একটু গোল করে নিয়েছি। এবার আমি এই আনারসের এই ওপরের দিকে দেখুন বন্ধুরা, এইভাবে একটু গর্ত করে নিচ্ছি। দেখুন, এইভাবে করে কিন্তু গর্তটা করে নিতে হবে। আর একটু জলও লাগিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর, তাহলে চিটে রয়ে যাবে। এবার আমি পাতাটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। পাতাটাকে কিন্তু খুব ভালো করে চেপে বসিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এটা আনারসের মতো দেখতে লাগছে কিনা। এই দেখুন, পুরো কিন্তু আনারসের মতো দেখতে লাগছে। তো এই একটা রেডি করে নিয়েছি, এই একইভাবে কিন্তু বাকিগুলো রেডি করে নেব। একইভাবে সব আনারস পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। পিঠেগুলোকে যেহেতু আমি ভাপিয়ে নেব, সেজন্য আমরা ঝাঁঝরা কাঁচির মধ্যে এভাবে সাজিয়ে নিচ্ছি। এদিকে পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে কিছুটা জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, জলের উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে। এবার আমি ওপর থেকে এইভাবে এই পিঠের কাঁচিটা বসিয়ে দিচ্ছি।
এবার আমি ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট মতো জাল করে নেব। ঢাকা দিয়ে আমি 15 মিনিট জাল করে নিয়েছি। এবার খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো 15 মিনিট জাল করলেই খুব ভালো মতো হয়ে যাবে। গরম অবস্থায় কিন্তু কাঁচা মনে হতে পারে। তো এগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একে একে পিঠেগুলোকে নামিয়ে নেব। একইভাবে সব পিঠেগুলোকে আমি কাঁচি থেকে বের করে এভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন, একটাও কিন্তু ভেঙে যায়নি। পুরো কিন্তু অরিজিনাল আনারসের মতোই দেখতে লাগছে। এই দেখুন, আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন। আর ভেতরে দেখছেন তো পুরো পুরে ঠাসা। আর পিঠেটা এখনো গরম আছে, পুরো ভাব উঠছে দেখুন। খুব নরম হয়েছে। এইভাবে আতপ চালের গুঁড়ো দিয়ে যদি পিঠেটা বানান বন্ধুরা, এতটাই নরম হয় যে কি বলবো, খুব নরম হয়েছে। মেয়ে বলেছিল সে আনারস পিঠেগুলো একাই সব খেয়ে নেবে। তো অনেকক্ষণ এগুলো তো বানাতে অনেকটাই সময় লেগে গেছে। তো সে চলে গেছে, যা খেলা সাথী ওরা এসছে চলে গেছে। তো বাড়িতে একসাথে খাওয়া হবে। আর এই পিঠেগুলো খেতে বন্ধুরা, আমরা যে নারকেলের ফুল পিঠে খাই সেই একই স্বাদ, শুধু যে আনারসের ডিজাইন এটাই কিন্তু মেন। এই যে আনারসের মতো করে বানিয়েছি, এই ডিজাইনটাই কিন্তু মেন। খেতে কিন্তু পুরো ফুলপিঠে, মানে যে ফুলপিঠে খাই সেই পিঠের মতোই খেতে লাগে। তো আশা করছি বন্ধুরা আজকের এই আনারস পিঠের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।